দর্শক আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা যুক্ত হলেন সবাইকে স্বাগত জানাচ্ছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রায় অলস পড়ে রয়েছে। 99.5% কাজ শেষ হয়েছে, বাকি রয়েছে আর মাত্র 5% কাজ। আর এই 5% কাজের জন্য যে পিডি নিয়োগ করতে হবে সেটি নিয়ে দেখা দিয়েছে নানান জটিলতা। 30,000 কোটি টাকার এই টার্মিনালটি ঠিক অলস পড়ে রয়েছে, এ নিয়ে জনমনে রয়েছে নানান রকমের প্রশ্ন। সেটি নিয়ে খুঁটিনাটি জানাবো আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প পরিচালক পিডি নিয়োগের জন্য 3 জনের নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তারা হলেন প্রকৌশলী সুভাষিস বড়ুয়া, মোহাম্মদ শরীফুল ইসলাম ও AHMD নুরুদ্দিন চৌধুরী। তৃতীয় টার্মিনাল প্রকল্পের 99.5% কাজ শেষ হওয়ার পর 0.5% কাজের জন্য বিদ্যমান পিডিকে বাদ দিয়ে নতুন পিডি নিয়োগের প্রস্তাব কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বারবার পিডি নিয়োগে তৃতীয় টার্মিনাল ব্যবহারে আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির প্রধান ডক্টর জোবাইদুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী উন্নয়ন প্রকল্পের পিডি ঘন ঘন পরিবর্তন করা না গেলেও সরকারি এই আইন মানা হচ্ছে না। এ কারণে সরকার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। নতুন পিডি নিয়োগ না করে বর্তমান পিডি দ্বারাই প্রকল্পের কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য তিনি দাবি জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান প্রকল্পের 99.5% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ফলে অবশিষ্ট 0.5% কাজ বাস্তবায়নের জন্য নতুন পিডি নিয়োগের জটিলতায় যাওয়া ঠিক হবে না। এর চেয়ে বিদ্যমান পিডি তার মূল দায়িত্বের পাশাপাশি প্রকল্পের অবশিষ্ট সামান্য কাজ খুব সহজেই শেষ করতে পারবেন। যদি আবারও প্রকল্পটি পিডি জটিলতায় পড়ে তাহলে চলতি বছর কিংবা আগামী বছরের শুরুতেই তৃতীয় টার্মিনাল ব্যবহার করা হবে বলে যে ঘোষণা দেওয়া হয়েছে তা আরও দীর্ঘায়িত হবে। বেবিচক সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের 23শে ডিসেম্বর একে মাকসুদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়ার পর পিডি শূন্য হয়ে পড়ে তৃতীয় টার্মিনাল প্রকল্প। এ সময় প্রকল্পের কাজের স্থবিরতা দেখা দেয়। নতুন পিডি নিয়োগে বিভিন্ন জটিলতা দেখা দেয়। পিডি নিয়োগের জন্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এবং দুদকের ছাড়পত্র প্রয়োজন হয়। এ দুটি ছাড়পত্র পেতে দীর্ঘ সময় ব্যয় হয়। পরবর্তীতে প্রায় 3 মাস পর প্রকৌশলী জাকারিয়া হোসেনকে পিডি হিসেবে নিয়োগ করা হয়। বর্তমানে জাকারিয়া হোসেনকে পিডির পাশাপাশি প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও তৃতীয় টার্মিনাল প্রকল্পের পিডি হিসেবে এই 3 জনকে প্রস্তাব করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নাম প্রকাশ করার না শর্তে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, পিডি না থাকার কারণে দীর্ঘ 3 মাস সময়ে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। ঠিকাদারের ও পরামর্শকের বিল পরিশোধ বন্ধ থাকে এবং টাকার অভাবে বিদেশ থেকে আমদানি করা মালামাল বন্দর থেকে ছাড়করণ কাজও বন্ধ হয়ে যায়। এতে চুক্তি অনুযায়ী ঠিকাদারের বিলের উপর বিলম্ব জরিমানা ফি, বন্দর থেকে মালামাল ছাড়করণের বিলম্ব জরিমানা ফি, কাজের সিদ্ধান্ত প্রদানে বিলম্ব জড়িত কারণে প্রকল্প ব্যয় বৃদ্ধি প্রভৃতি বাবদ সরকারে প্রায় 100 কোটি টাকা লোকসান হয়। তারা বলছেন, এসব বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্পের বারবার পিডি পরিবর্তন হলে নতুন পিডির নমুনা স্বাক্ষর মন্ত্রণালয়, ERD দাতা সংস্থা জাইকা, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ নানা প্রতিষ্ঠানে অনুমোদনের জন্য প্রেরণ করতে হয়। এ প্রেরণ ও অনুমোদন প্রক্রিয়া দীর্ঘ সময় সাপেক্ষ। এ কারণে গত 23শে ডিসেম্বর পর থেকে আজও বৈদেশিক ঠিকাদারের বিলের একটি অংশ পরিশোধ করা সম্ভব হয়নি। ফলে সরকারের বিলম্ব জরিমানা ফি গুনতে হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ প্রায় 3 মাস সময় পর প্রধান উপদেষ্টার অনুমোদনে নতুন পিডি নিয়োগ হলেও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আবারও নতুন পিডি নিয়োগের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করার বিষয়টি প্রশ্নের সম্মুখীন হচ্ছে। কেননা এই নতুন পিডি নিয়োগ করতে আবারও দীর্ঘ সময় ক্ষেপণ হবে এবং প্রকল্প কাজে নানাবিধ জটিলতা সৃষ্টি হবে এবং অহেতুক সরকারি অর্থেরও অপচয় হবে। এদিকে এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া দেশের বাইরে থাকায় তার এই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দর্শক, এই 5% কাজের জটিলতার জন্য এই তৃতীয় টার্মিনালটি অলস পড়ে রয়েছে এমনটি বলা যেতেই পারে। এই তৃতীয় টার্মিনালটি চালু হলে এই টার্মিনালে বছরে একক ধারণ ক্ষমতা হবে 1,20,00,000।
পুরাতন যে দুটি টার্মিনাল রয়েছে, দুটি টার্মিনালের বছরে যাত্রী ধারণ ক্ষমতা ৮০ লক্ষ। টোটাল এই ৩টে টার্মিনাল থেকে বছরে ২ কোটি যাত্রীকে সেবা দেওয়া হবে। সরকারকে অনুরোধ করব দ্রুত এই সমস্যা কাটিয়ে যেন টার্মিনালটি যাত্রী সেবার জন্য চালু করে দেওয়া হয়। দর্শক, ধীরে ধীরে বদলে যাচ্ছে বিমানবন্দর এলাকার চিত্র। বিশেষ করে বেশ কয়েকটি প্রকল্পে কাজ এখনও চলমান রয়েছে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, এমআরটি লাইন 1 অর্থাৎ পাতাল রেল, পথচারীদের জন্য ১.০৭ কিলোমিটার আন্ডারপাস, বিআরটি লাইন 3। এছাড়াও সরকারের আরেকটি পরিকল্পনা রয়েছে এই বিমানবন্দর এলাকায় একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন হাব তৈরি করার। দর্শক, হয়তোবা কয়েকটি বছর সময়ের প্রয়োজন হবে। এই সময়ের ব্যবধানে হয়তোবা একটি সময় বহির্বিশ্বের অর্থাৎ উন্নত দেশের কোনো চিত্র আমরা সচক্ষে দেখতে পারবো এই বিমানবন্দর এলাকায়। দর্শক, আপনারা জেনে থাকবেন এই বিমানবন্দরের যে পথচারী আন্ডারপাসটি তৈরি করা হচ্ছে, এই পথচারী আন্ডারপাসটি অনেক সুযোগ সুবিধা থাকবে। বিশেষ করে হাজি ক্যাম্প থেকে এই বিমানবন্দর তৃতীয় টার্মিনাল, ১ নম্বর টার্মিনাল, ২ নম্বর টার্মিনাল, বিআরটি স্টেশন, বাংলাদেশ রেলওয়ের স্টেশন এবং পাশাপাশি যে পাতাল রেল স্টেশন রয়েছে এবং কয়েকটির মুখের সমন্বয়ে তৈরি করা হচ্ছে এই বিমানবন্দরের আন্ডারপাসটি। এই কাজটি এখনো চলমান রয়েছে। হয়তোবা দ্রুততার সঙ্গে অর্থাৎ ১ বছরের মধ্যে এই আন্ডারপাসটি অথবা কাজটি সম্ভব হবে। বাংলাদেশ সেনাবাহিনী ২৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড এই কাজটি সম্পন্ন করছেন। দর্শক, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলি দেখে থাকেন পেজটিকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।